বাড়িতে কে আছেন? তাড়াতাড়ি বেরিয়ে আসেন। আরে স্যার কি হয়েছে? আপনি যে 10 লাখ টাকা লোন নিয়েছিলেন তা তো এখনো শোধ করতে পারেননি। আজকে যদি টাকা না দেন তাহলে তোমাদের বাড়িঘর নিলামে বসিয়ে দেবো। এখনই ভদ্রলোকের মতো টাকাটা নিয়ে আসেন, নয় তোমাদের বাড়িঘর সব দখলে করে নেব আর তোমরা রাস্তায় বসে যাবে। স্যার স্যার আমাদের বাড়িটা নিলামে দেন না, আমাকে 2 মাস টাইম দিন, আমি সব টাকা ক্লিয়ার করে দেবো। না, আর তোকে টাইম দিয়ে যাবে না, তুই টাকা দে, বাড়ি থেকে বের হয়ে যা। স্যার এই অসহায় মানুষটাকে এইভাবে লাত্তি মারতে পারলে আমি বলেছি তোমাকে টাকা শোধ করে দেব। স্যার আমাকে আর কিছুদিন টাইম দেন, আমি সব টাকা ক্লিয়ার করে দেব। ঠিক আছে, তোমাকে আর 2 মাস টাইম দিলাম, এর মধ্যে টাকাটা রেডি করে রেখো। আরে ভাই তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? বল আমাকে, আমি সবকিছু ঠিক করে দেবো। আরে দাদা লোনালা এসেছিল, 2 মাসের ভিতরে 10 লাখ টাকা না দিলে আমাদের বাড়িঘর দখল করে নেবে। লোন আলা এসেছিল আর 2 মাসের মধ্যে 10 লাখ টাকা লাগবে? 2 মাসের মধ্যে 10 লাখ টাকা কোথায় থেকে পাবো? আরে ভাই কান্নাকাটি করে আর কি করবি, তুই একটু দাঁড়া, আমি টাকা পয়সার ব্যবস্থা করছি। আরে বস এই 10 বিঘা জমিতে বিজনেস করা যাবে, এর মধ্যে তো আরো 5 বিঘা জমি অ্যাড করতে হবে, তবে আমরা বিজনেসটা ভালোভাবে করতে পারবো। আরে বিজয়, তুই কোনো চিন্তা করিস না, আমি একটা বাড়িতে 10 লাখ টাকা লোন দিয়েছি আর ওদের 2 মাস টাইম দিয়েছি। ওরা যদি 2 মাসের মধ্যে টাকাটা না শোধ করে ওদের জায়গাটা আমরা দখল করে নেব। কিন্তু বস আমাদের তো ওই জায়গাটা দরকার, তুমি তো ওদের 10 লাখ টাকা লোন দিয়েছো, ওরা যদি 2 মাসের মধ্যে 10 লাখ টাকা শোধ করে দেয় তাহলে তো আমরা ওই জায়গাটা পাবো না। বস আমাদের ওই জায়গাটা যেভাবে হোক নিতে হবে, কিছু একটা করতে হবে বস। বিজয় তুমি কোনো চিন্তা করো না, ওরা খুবই গরিব, ওরা 10 লাখ টাকা কোনোদিনও শোধ করতে পারবে না। আর ওরা যদি ভুল করে টাকাটা শোধ করে দেয় তাহলে ওই ব্যবস্থাটাও আছে ওদের জায়গাটা দখল করার। হ্যাঁ বস ঠিকই বলেছো, দরকার বললে মার্ডার করে ফেলবো, তাও আমরা ওই জায়গা দখল করেই ছাড়বো। আরে বাড়িতে কে আছেন? তাড়াতাড়ি বেরিয়ে আসেন। আরে স্যার বলো। বলুন মানে ভুলে গেলেন নাকি? 2 মাস টাইম দিয়েছিলাম, তাহলে 10 লাখ টাকা বের করুন। আরে স্যার দাঁড়ান, আমার দাদা এখনই 10 লাখ টাকা নিয়ে আসছে। আমাদের কাছে তো টাইম নেই, 10 লাখ টাকা নিয়ে আসেন না বাড়ির থেকে বের হয়ে যান। স্যার তুমি 5 মিনিট দাঁড়াও, আমার দাদা এখনই চলে আসবে। কি রে 1 ঘন্টা হয়ে গেল, তো দাদা এখনো টাকা নিয়ে আসলো না? বস ও মনে হয় মিথ্যে কথা বলছে, ও দাদা আসবে না। দাদা তো বললে এখনই চলে আসবে, এখন আসছে না কেন? বুঝেছি, তোর দাদা আসবে না, এই ফাইলে সাইনটা করে দে আর বাড়ির থেকে বের হয়ে যা। নাও তাড়াতাড়ি ফাইলে সাইনটা করে ফেলো। না না স্যার আমি সই করতে পারবো না, আমার দাদা এখনই চলে আসবে। তাড়াতাড়ি ফাইলে সাইনটা কর, না গুলি করে দেবো। বস আমাদের কাম তো হয়ে গেল, ও তো সাইন করে দিল, এই জায়গা তো সব আমাদের হয়ে গেল। এই মালটাকে বাঁচিয়ে রেখে কি লাভ, নাহলে এ শালা পুলিশের কাছে গিয়ে সব কিছু বলে দেবে। আরে ভাই তোর এই অবস্থা কি করলো? আরে দাদা তুমি আসতে দেরি করেছিলে দেখে আমাকে মেরে বাড়িঘর দখল করে নিয়ে গেছে। বস এর মধ্যে কত টাকা আছে? পুরো 10 লাখ। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালা, ওদিকে আবার মাল ডেলিভারি আছে, তাড়াতাড়ি যেতে হবে। তুই ভালো করে কাজটা কর, হ্যাঁ স্যার নাহলে আবার বকবে, ভালো করে ওই দিকটা দেখ। সবাই দেখে শুনে কাজ কর। বিজয় সুজয়দের বাড়ি ঘরও পেয়ে গেলাম, আবার টাকাও পেয়ে গেলাম।
ঠিক বলেছো বস, এই না হলে তুমি বস হয়েছো, এইভাবে তো বিজনেসটা করতে হবে। মুখ দিয়ে না কাজ হলে বন্দুক দিয়ে ঠিকই কাজ হবে। ওই, এখানে এসে গুন্ডাগিরি দেখাচ্ছিস কেন? ওকে মারলি কেন? হ্যাঁ, কি চাস তুই? তোর আমার ভাইকে মেরেছি, তোদেরকে মেরে বুঝিয়ে দেব মার কাকে বলে। আরে বিজয়, ওর ভাইকে মেরেছিলাম না, তাই মনে হয় ওর ভাইয়ের বদলা নিতে এসছে। আবে তুই পাগল নাকি? তুই এখানে তোর ভাইয়ের বদলা নিতে এসছিস নাকি আমাদের হাতে মার খেতে এসছিস? দেখছিস কি ও তোকে মেরেছিল না? যা গিয়ে ওর হাড় কুটটা ভেঙে দে। তো হ্যালো গাইস, ভিডিও যদি পার্ট 2 চাও তাহলে কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও। তো গাইস ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব